আজকের ক্লাসে আমরা প্রিপোজিশনের 10টি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব। আমরা প্রিপোজিশন সবাই বুঝেছি অলরেডি, বা অনেকে বুঝিনি। যারা বুঝেছি তারা বেশ কিছু কমন মিস্টেক করি। আমাদের মনে হয় যে আমরা এটা সঠিক লিখেছি, বাট সেটা যে ভুল সেটা আমরা জানি না। সো অ্যাকচুয়ালি কী সেই কমন মিস্টেকগুলো, সেগুলো আমরা আজকে সলভ করব। আমরা চলে যাব বোর্ডের মধ্যে। কমন মিস্টেক নাম্বার 1, আমরা দেখি এখানে লেখা আছে অ্যাট ভার্সেস ইন ভার্সেস ওয়ান, অর্থাৎ অ্যাট, ইন, ওয়ান কীভাবে বসবে, কোন ক্ষেত্রে কীভাবে বসবে, এই জায়গায় আমরা একটু ভুল করি। সো ভুল কিভাবে করি, আমরা আগে ভুলের কাছে যাব। আমরা ভুলটা দেখব যে ভুল কিভাবে করি। আমরা সেন্টেন্সটার দিকে খেয়াল করি, বলছে লেটস মিট ইন মানডে। ভুলটা হচ্ছে এখানে ইন হবে না। লেটস মিট ইন মানডে, এই যে এখানের মানডেটা দিনের নাম আছে না, আমরা জানি প্রিপোজিশনের ক্ষেত্রে যখন দিনের নাম থাকবে তখন ওয়ান হবে। কি হবে? ওয়ান হবে, এখানে হবে ওয়ান। সো সঠিকটা, এটা হচ্ছে ভুল। সঠিকটা হবে লেটস মিট ওয়ান মানডে। যখনই কোনো দিনের কথা আসবে, দিনের নাম থাকবে, তখন ওয়ান বসবে। সো এখানে আমরা মিস্টেক করি। ওকে, মিস্টেক নাম্বার 2, গুড অ্যাট ভার্সেস গুড ইন। এখন আমরা কোথায় গুড অ্যাট বসাই, কোথায় গুড ইন বসাই, সে জায়গাটা আমরা দেখব। আগে আমরা দেখি যে ভুলটা আসলে আমরা কি করি, ভুলটা দেখব। সেন্টেন্সটার দিকে খেয়াল করি, সি ইজ গুড ইন সিঙ্গিং। এই যে ইন কথাটা লিখেছি, এখানে কোনো অভিজ্ঞতা বা দক্ষতার কথা বোঝালে ইন হবে না, এখানে বসবে অ্যাট। কি বসবে? অ্যাট। এখন সেন্টেন্সটা দেখে আমাদের মনে হচ্ছে যে না, এটা তো ঠিক আছে, সি ইজ গুড ইন সিঙ্গিং, সে গান গাইতে খুব ভালো, বাট অ্যাকচুয়ালি এখানে ইন হবে না। সঠিকটা হবে, এটা হচ্ছে ভুল, সঠিকটা হবে সি ইজ গুড অ্যাট, এই অ্যাট সিঙ্গিং। কারণ এখানে কারণ দেওয়া আছে, দেখো সুন্দর করে কারণটা দেওয়া আছে। কারণ কোনো বিষয়ে দক্ষতা বা যোগ্যতা বোঝাতে গুড অ্যাট ব্যবহার করা হয়, গুড ইন নয়। ক্লিয়ার? ওকে, আমরা আরও মিস্টেক দেখব। মিস্টেক নাম্বার 3, কি বলছে? ম্যারিড টু ভার্সেস ম্যারিড উইথ। এখন কোথায় ম্যারিড টু হবে, কোথায় ম্যারিড উইথ হবে, বা কোনটা ঠিক কোনটা ভুল, আমরা সেন্টেন্স থেকে বুঝবো। প্রথমে আমরা ভুলটা দেখব। সেন্টেন্সটার দিকে খেয়াল করি, সি ওয়াজ ম্যারিড উইথ হিম। এখন তুমি হয়তো বা মনে করছো যে এটা তো সেন্টেন্স ঠিকই আছে, সি ওয়াজ ম্যারিড উইথ হিম, সে তাকে বিয়ে করেছিল। সো এই যে উইথ আছে, এইটা কিন্তু হবে না। কেন হবে না? আমরা একটু কারণটা দেখবো। এখানে কারণ দেওয়া আছে, কারণ বিয়েতে ম্যারিড টু ব্যবহার হয়, ম্যারিড উইথ ব্যবহার হয় না। সো সঠিকটা হচ্ছে সি ওয়াজ ম্যারিড টু হিম, এখানে টু বসবে, উইথ দেওয়া যাবে না। সো এটা হচ্ছে কমন মিস্টেক। আমরা জানি এমনই সেন্টেন্স হয়, এভাবে আমরা বসাই, বাট এটার মধ্যে হচ্ছে সমস্যাটা। সো এটা ভুল, এটা হচ্ছে ঠিক। আমরা এরপর থেকে ম্যারিড টু লিখবো। যখনই কারোর সাথে কোনো বিয়ের সম্পর্ক আসবে, ম্যারিড টু লিখবো, কখনো উইথ লিখবো না। এটা হবে ভুল সেন্টেন্স। মিস্টেক নাম্বার 4, ডিফারেন্ট ফ্রম ভার্সাস ডিফারেন্ট দ্যান। এখন এই ডিফারেন্ট দ্যান সঠিক নাকি ডিফারেন্ট ফ্রম সঠিক, সেটা আমরা দেখব। আমরা আগে ভুলটার দিকে খেয়াল করি। সেন্টেন্সটা দেখব, দিস বুক ইজ ডিফারেন্ট দ্যান দ্যাট ওয়ান। এই যে ডিফারেন্ট দ্যান লিখেছি, এইটাই হচ্ছে ভুল। কারণ সঠিকটা হবে, এটা হচ্ছে ভুল, সঠিকটা হবে দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান। যখনই কোনো কিছুর চাইতে বোঝানো হবে যে ওইটার চাইতে এটা ভালো বা ওইটার চাইতে এটা খারাপ, সেক্ষেত্রে দ্যান বসানো যাবে না, বসাতে হবে কি? ফ্রম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কমন মিস্টেক। তারপরও কারণটা এখানে দেওয়া আছে, তুলনা করার ক্ষেত্রে ডিফারেন্ট ফ্রম হচ্ছে সঠিক নিয়ম। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব মিস্টেক নাম্বার 5, ওয়েট ফর ভার্সেস ওয়েট। এখন ওয়েট ফর দিব নাকি ওয়েট দিব, কোন ক্ষেত্রে আমরা এটা ভুল করি? আমরা প্রথমে ভুলের দিকে দেখব। সেন্টেন্সটা দেখো, হি ইজ ওয়েটিং মি, এটা হচ্ছে ভুল। এখানে ওয়েটিং মি হবে না, এটা হচ্ছে ভুল। তাহলে ঠিক কি হবে? সি ইজ ওয়েটিং ফর মি, এই যে ফর লিখতে হবে। কার জন্য অপেক্ষা করছে? আমার জন্য অপেক্ষা করছে, যার জন্য এখানে একটা ফর বসাতে হবে। সো সি ইজ ওয়েটিং ফর মি, এটা হচ্ছে ঠিক। এরপর থেকে আমরা এটা দেখে নিব। মিস্টেক নাম্বার 6, ডিসকাস অ্যাবাউট ভার্সেস ডিসকাস। এখন এই ডিসকাস অ্যাবাউটটা ঠিক নাকি শুধু ডিসকাস, এটা ঠিক। আমরা একটু সেন্টেন্সের দিকে চলে আসবো। আগে ভুলটার দিকে দেখি, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য প্রবলেম। এখন এই সেন্টেন্সটা দেখে তোমার মনে হতে পারে ঠিকই তো আছে,
যে আমরা এই সমস্যাটা সম্পর্কে কথা বলছি বা আলাপ আলোচনা করছি। দেখে মনে হচ্ছে ঠিক আছে, বাট এখানে অ্যাবাউটটা হবে না। প্রশ্ন হতে পারে কেন হবে না? কারণ যখনই ডিসকাস কথা থাকবে, ডিসকাস মানেই হচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনা করা বা কোনো ব্যাপারে কথা বলা। সো এখানে যখন এক্সট্রা করে অ্যাবাউট লেখা হবে তখন সেন্টেন্সটা হয়ে যাবে ভুল। এখানে লিখতে হবে সঠিকটা হচ্ছে উই আর ডিসকাসিং দ্য প্রবলেম। এই অ্যাবাউট থাকবে না, শুধু দ্য প্রবলেম বসবে। সো এটা ভুল, এটা ঠিক। ওকে, আমরা আরও মিস্টেক দেখব। মিস্টেক নাম্বার 7 কি বলছে? অ্যারিভ অ্যাট এবং ইন, অ্যারিভ অ্যাট ইন, অ্যারিভ টু। এখন এই অ্যারিভ অ্যাট ইন এবং টুর মধ্যেকার পার্থক্য কি, আমরা কোথায় ভুল করি? আমরা ভুলের দিকে একটু নজর দিব। এখানে সেন্টেন্সটার দিকে খেয়াল করো, হি অ্যারিভড টু দ্য এয়ারপোর্ট। এই যে টু দ্য এয়ারপোর্ট বললাম, এখানে টু হবে না, কারণ কোনো ছোট জায়গায় বোঝাতে এয়ারপোর্ট, রেল স্টেশন এগুলো বোঝাতে অ্যাট ব্যবহার হয়। কি ব্যবহার হয়? অ্যাট ব্যবহার হয়। অ্যাট দ্য রেল স্টেশন, অ্যাট দ্য এয়ারপোর্ট এগুলো ব্যবহার হয়, টু ব্যবহার হয় না। সঠিকটা হচ্ছে হি অ্যারিভড অ্যাট দ্য এয়ারপোর্ট, এই যে অ্যাট ব্যবহার হবে। কিন্তু যদি বড় কোনো স্থান বা কোনো দেশ বোঝায়, বড় কোনো স্থান বা দেশ বোঝায়, সেক্ষেত্রে ইন বসবে। যেমন হি অ্যারিভড ইন বাংলাদেশ, এই যে একটা দেশের নাম বলছে না, সেক্ষেত্রে হবে কি? ইন। বা যদি কোনো একটা শহরের নাম হয়, ঢাকা যদি হয়, ঢাকা মানে কোনো একটা সিটির নাম, সেক্ষেত্রে হবে ইন ঢাকা, সি অ্যারিভড ইন ঢাকা। ক্লিয়ার? ওকে, 8 নাম্বার, সুপারিয়র, ইনফেরিয়র, সিনিয়র টু ভার্সাস দেন। এই ক্ষেত্রে আমরা কি ভুল করি? আমরা একটু ভুলের দিকে দেখব। সেন্টেন্সের দিকে খেয়াল করো, হি ইজ সিনিয়র দ্যান মি। এই যে দ্যান কথাটা হচ্ছে ভুল। তুলনা করার ক্ষেত্রে টু ব্যবহার হবে। সঠিক হচ্ছে, এটা হচ্ছে ভুল, সঠিক হচ্ছে হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে বড়। ক্লিয়ার? ওকে, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, আর 2টা মাত্র আমাদের মিস্টেক আছে। মিস্টেক নাম্বার 9, ডিপেন্ডস ওয়ান ভার্সেস ডিপেন্ডস ওয়াফ। আমরা কোনটা সঠিক, কোনটা বসাবো? আমরা ভুল কোথায় করি? ভুলের দিকে আগে নজর দিব। সেন্টেন্সটার দিকে খেয়াল করো, ইট ডিপেন্ডস অফ দ্য ওয়েদার। এই যে অফ দ্য ওয়েদার বলছি না, এই অফ এখানে হবে না। সঠিকটা হচ্ছে ইটস ডিপেন্ড অন দ্য ওয়েদার। এই যে ওয়ান কথাটা লিখতে হবে, অন দ্য ওয়েদার। এটা কি? আবহাওয়ার উপর নির্ভর করছে। অফ বললে ভুল হয়ে যাবে, ওয়ান বলতে হবে। যখনই কোনো কিছুর উপর বোঝাবে, আবহাওয়ার উপর নির্ভর করছে। ক্লিয়ার? মিস্টেক নাম্বার 10, ল্যাক। এই শব্দটাই আমরা মিস্টেক কোথায় করি? আমরা ভুলের দিকে আগে নজর দিব। এই সেন্টেন্সের দিকে খেয়াল করো, দ্য টিম ল্যাকস অফ এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ভুল। এই যে আমরা অফ বসাচ্ছি না, এই অফটা বসবে না, জাস্ট হবে দ্য টিম ল্যাকস এক্সপিরিয়েন্স। এটা হবে ঠিক, এটা হবে ভুল। ওকে, সো প্রিপোজিশন আমাদের কাছে অনেক সহজ মনে হলেও কিছু কিছু ছোট জায়গায় আমরা ভুল করি। সেন্টেন্স দেখে মনে হয় যে না ঠিক আছে, এটা ভুল না, বাট অ্যাকচুয়ালি যে সেটা ভুল, আমরা এই ব্যাপারটা আমাদেরকে কেউ বলে দেয় না। সো আজকের ক্লাসে প্রিপোজিশন নিয়ে আমরা যত প্রকার মিস্টেক করি সবগুলোই তুলে ধরা হলো। তোমরা ক্লাসটা বারবার রিপিট করে দেখবে, খাতায় নোট করবে, তাহলে নেক্সট টাইম থেকে প্রিপোজিশন নিয়ে তোমার আর কোনোই ঝামেলা থাকবে না।